হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা স্পেশাল ভ্লগ শেয়ার করে নিচ্ছি। এই 5th জানুয়ারি মিঠির 7 মাস কমপ্লিট হয়ে গেছে। মানে মিঠি এখন ভাত খাওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি। কাল মিঠির অন্নপ্রাশন, তাই এখন বাড়িতে লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। তত্ত্ব সাজানো শুরু হয়ে গেছে, অলরেডি প্রায় কমপ্লিট হয়েও গেছে। আর সব তত্ত্ব দিদিই সাজাচ্ছে। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মিঠিকে একটা রেড কালারের রেডিমেড বেনারসি পরাবো, তাই আমি আর প্রতীক বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটে সেই বেনারসির খোঁজে। অনেকগুলো দোকান কিন্তু খুঁজলাম, কিন্তু লাস্ট অফ অল একটা দোকানে পেলাম। সেই দোকানটার নাম হলো নিউ উৎসব এম্পোরিয়াম। আমাদের পছন্দ মতো শাড়িটা কিন্তু আমরা ওখান থেকে পেয়ে গেছি। বেনারসিটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। বেনারসির সাথে কিন্তু ম্যাচ করে এই মুকুটটাও কিনে নিয়েছিলাম গড়িয়াহাট থেকেই। এদিকে বাড়ি ফিরে দেখলাম যে ভাই বোনের চুলুটি মুলুটি শুরু হয়ে গেছে। এ বাবা, কি করছিস তুই? মা, চুল টানছিস কেন দাদার? রে বাবা, রে বাবা। থাক, তুমি বসো, বনুর পাশে বসো। হ্যাঁ, বনুর পাশে বসো। এই রে, এই রে। দিল রে, বনু কামড়ে দিল। কি হয়েছে? ওরে বাবা, ওই বাবা, বনু পড়ে যাবে। থাক, তুমি নাও, করে নাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। পাটাকে ফাঁক করো। ওখানে বসুক, তুমি পা ফাঁক করো, বনু বসুক পায়ের মধ্যে। কি কি কি? বসো 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 মিঠি। ও বাবা, বাবারে 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 বাবারে। থাক থাক, বনু কাঁদছে বাবা, বনু কাঁদছে, ছেড়ে দে। বনু কাঁদছে শোনা। বনু আর একটু বড় হোক, তারপরে তুমি হুড়ুমুস্তি করবে বনুর সাথে। বনু তো ছোট। এখন পার না বাবা, এখন শুতে চাইছে না, কাঁদছে বাবা, কাঁদছে, এখন শুতে চাইছে না। ওই দেখ, নাচ, তুই নাচ, তুই নাচ। আচ্ছা, দূরে 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 দূরে। এইভাবে আমি মিঠিকে রোজই কিন্তু অল্প অল্প করে বসতে দিতাম একা একা, বিনা সাপোর্ট নিয়ে। কিন্তু ও আস্তে আস্তে কিছুক্ষণের জন্য বসতো, কিন্তু তারপরে কিন্তু ধুস করে উল্টো পড়ে যেত। এইভাবে আস্তে আস্তে হতে হতে কিন্তু ও এবার খুব ভালো মতোই বসতে শিখে গেছে। এদিকে দিদির তত্ত্ব সাজানো প্রায় শেষের দিকে। এই বেনারসিটাই আমরা কিনলাম, তার সাথে এই মুকুটটা। আর মুকুটটা একটা হেয়ার ব্যান্ড ফিক্স করে নিয়েছি, যাতে করে মিঠিকে আমি এটা ভালোভাবে পরিয়ে দিতে পারি। আর তার সাথে কিন্তু একটা ম্যাচিং জুতোও রয়েছে। এদিকে বাকি তত্ত্বগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ও কিন্তু একটা একটা করে পুরো কমপ্লিট করে ফেলেছে। সো তত্ত্ব সাজানো কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, আর সবটা দিদিই করেছে। দিদির আজকে হঠাৎ ইচ্ছা হয়েছিল যে ত্রিশানকে মেয়ে সাজাবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ত্রিশানকে দিয়ে পোজও দেওয়াচ্ছে ও মেয়ে সাজিয়ে। মিঠির একটা ফ্রক দিদি ত্রিশানকে আজকে পরিয়ে নিয়েছে, আর এখানে ত্রিশান পোজ দিয়ে ফটো তুলছে। ওকে কিন্তু সত্যিই পুরো মেয়েদের মতোই লাগছিল।
মিঠির এই হেয়ার ব্যান্ডটা আর এই ড্রেসটা ওকে পরানো হয়েছে, আজকে প্রথমবার মেয়ে সাজানো হয়েছে। দিদির এটা অনেক দিনের শখ ছিল, যেটা আজকে পূর্ণ হলো। মিঠির কিন্তু ঘুমের কোনো সময় ঠিক থাকে না, ও আজকাল মাঝে মাঝেই কিন্তু অনেক রাত করে শুচ্ছে। আর ওর বাবা যেহেতু নাইট ডিউটি করে, কিন্তু ও কিন্তু মনে হচ্ছে এখন ওর বাবার সাথে নাইট শিফট করছে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু এটা ওর বাবার দিকে তাকিয়েই হাসছে। আর এখন বাজে প্রায় 1টা।